ঠাকুর ঘরে কে রে? ঠাকুর ঘরে কেডা? আমি কলা খাইছি না। তোর জিগাইছে তুই কলা খাইছত না গীতা খাইছত? জিগাইছে বেচারা যে ঠাকুর ঘরে কেডা। সুরের মনে অত পুলিশ পুলিশ থাকে গেলে কি? হ্যাঁ, একদল কইব আমি আজারির কথা নিয়ে মনে আলোচনা করতেছি। আমি কি আজারির নাম লইছি? হ্যাঁ, আমার কথা হইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বেচারা কি কারো নাম লইছে রে ভাই? দুর্নীতিবাজ, চুরি, বাটফারি, দান্দালি যারা করে তাদের লাগতে পারে, ঠিক না? ভদ্র, সব্যসাচী, সুশীল সমাজের গায়ে কেন লাগবে এই কথাগুলা? সে তো কারো নাম নেয় নাই। যারা আসলেই খাওয়ার জন্য রেডি হয়ে আছে বা চুরি, বাটফারি, দান্দালি কইরা যাদের জীবন চলতেছে বা চলবে ভবিষ্যতে এরকম চিন্তা আছে, তাদের গায়ে লাগার কথা। একটা ভদ্র মানুষের গায়ে কেন লাগবে ভাই? তুমি যদি ঠাকুর ঘরে কলা না খাইয়া থাকো, তো তোমার তো আমি কলা খাইছি না খাওয়ার কথা না। আমি কলা খাইছি না এই কথা তো বলার কথা না, ঠিক না? যাই হোক, আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো ভাই দেখেন, মুষ্টিমেয় কিছু মানুষ আছে যারা দুর্নীতিবাজ, কিন্তু অধিকাংশ মানুষ আছে ভালো, তারা ভালোটা চায়। আর মুষ্টিমেয় দুর্নীতিবাজ মানুষের কাছে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ জিম্মি, বুঝছেন? যারা খায় তাদেরকে কোনো দলে বিভক্ত করে লাভ নাই। যারা খায় তাদেরকে কোনো ধর্মে বিভক্ত করে লাভ নাই। সুরের কোনো ধর্ম হয় না, সুরের কোনো দল হয় না। সুরই থাকে। সুযোগ পাইলে মায়ের শাড়িটাও সে বিক্রি করে। দেশের সাথে বেমানি করে ঘুষ খাওয়া আর মায়ের শাড়ি বিক্রি করা ভাই সমান। দেশও তো মা নাকি? তাই অতএব মুষ্টিমেয় দেখেন না, বিগত 16 বছর একদল খাইছে। যখন সংখ্যাগরিষ্ঠ ভালো মানুষরা প্রতিবাদ শুরু করছে, মামুর বাড়ি দিল্লিতে গিয়া পড়ছে, ঠিক না? তা আমি মনে করি বাংলাদেশের ভালো মানুষরা তাদেরকে ভয় পাইতো 16 বছর, যখন সাহস নিয়ে আগাইছে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়ছে মোদির কাছে। তা আমি মনে করি ভালো মানুষরা যদি আবার সাহস নিয়ে গিয়ে আসে, সুর, বাটফার, দান্দাল, ঠাকুর ঘরের কলা যারা খায়, ঠাকুর ঘরের ডিম যারা খায়, জিলাপি যারা খায়, তারাও থাকবে না। শুধুমাত্র ভয়টা দূর করতে হবে। যারা প্রতিবাদী সাহসী মানুষ আছে তাদের ভয়টা দূর করতে হবে। ভয়টা দূর করে দেন, দেখবেন তারাও মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। সাহস নিয়ে গিয়ে থাকতে হবে। এই দেশে, এই দেশ আমার, আমি দুর্নীতি করি না, আমি কেন সুবিধা বঞ্চিত হব? এই কথাটা একটু